এবারে এবারে আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়ে খুঁজে বেড়াই মনের চোরাগুলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়ে খুঁজে বেড়াই মনের চোরাগুলি। সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি, বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি, বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঠা বলি, ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঠা বলি। তোমায় সামনে পেয়ে খুঁজে বেড়াই মনের চোরাগুলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়ে খুঁজে বেড়াই মনের চোরাগুলি। এখন আমি লেগেছে মরি, বাবা লেগেছে মরি, পালিয়ে যাবার রাস্তা ধরি। হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, ভেস্তে গেল সুন্দরী গো সবই কপাল দোষে। হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, ভেস্তে গেল সুন্দরী গো সবই কপাল দোষে। করেছি কি ভুল নিজেই নিজের দোকান মলি, করেছি কি ভুল নিজেই নিজের দোকান মলি। তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরাগুলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরাগুলি। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুনছেন আপনাদের
প্রিয় অনুষ্ঠান রেডিও জংশন নিবেদিত লাইভে পত্রালি। আজ আমরা ৩০১তম পর্বে রয়েছি। আর এই পর্বের একটি মজার বিষয়, বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। আপনারা চিঠি পাঠিয়েছেন, আপনাদের চিঠি পড়ব। আমি চঞ্চল, আমার সাথে কেয়া আর শ্রেয়া। সমস্ত চিঠিপত্র সম্পাদনা করেছেন সুদূর অস্ট্রেলিয়ায় বসে সৌমেন্দ্রনাথ জানা। বন্ধুরা, প্রতি সপ্তাহের মতন আপনারা আপনাদের প্রিয় অনুষ্ঠানটি নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইক করুন, কমেন্ট করুন, অতি অবশ্যই শেয়ার করুন। তীব্র দাবদাহের পর এক ঝলক ঝড়ো বৃষ্টির এই সতেজতা হয়তো সকলের মনকে প্রফুল্ল করে দিয়েছে। এরই মাঝে শুনবো আমার বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। কি লিখছেন চলুন চোখ রাখি আপনাদের পাঠানো চিঠির পাতায়। প্রথম চিঠি পাঠিয়েছেন মলয় কুমার বিশ্বাস, ২৭ আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। প্রিয় পত্রালি, তোমার বিষয় ভাবনা আমাকে আমার সুপ্ত চেতনাকে উজ্জীবিত করেছে। আজ বিশ্বায়ন তথা ডিজিটাল যুগে খুব স্বল্প পরিশ্রমে অনেক কিছুই সহজলভ্য হয়েছে। আমরা বিলাসবহুল জীবনযাপনে নিজেকে তৈরি করেছি, এইভাবেই অভ্যস্ত হচ্ছি। এই সঙ্গে তৈরি হচ্ছে বন্ধুদের মেলবন্ধন, বন্ধু সেজে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবার প্রবণতা। বন্ধু পত্রালি, আজ চারদিকে ছড়িয়ে পড়েছে শুধু জালিয়াতি আর প্রতারণার অভিনব প্রয়াস তথা বিস্তর জাল। কথার চাতুর্যে ও সম্মোহনী বুদ্ধিকে কাজে লাগিয়ে একজন অন্যজনকে প্রতারিত করছে বিভিন্ন উপায়ে, সহজে, সবকিছু বিপুল প্রাপ্তির আশায়। পরিশেষে নেমে আসছে আর্থিক সর্বনাশ আর সর্বনাশ। শুধু বন্ধু সেজেই এরা অন্তরালে লুকিয়ে থাকে অপরকে আত্মসাদের সুপরিকল্পনা নিয়ে। এইসব বর্তমানে হামেশাই ঘটে চলেছে, প্রতারণা আর প্রতারণা। বলা বাহুল্য, জীবনের এই সংকটময় অবস্থায় জের বার ধরিত্রীবাসী। নিষ্প্রাণ যান্ত্রিকতার দিনে, ক্রমবর্ধমান পরিবেশ দূষণের যুগে প্রবল ভোগবিলাসী জীবনের প্রতি মানুষের উগ্র লালসা। এর সাথে তালে তাল মিলিয়ে নিজের চলার পথকে সুগম করার লক্ষ্যে একজন অপরজনকে বন্ধু সেজে প্রতারণা করতে পিছপা হয় না। এ তো হামেশাই ঘটে চলেছে। এ এক কঠিন বাস্তব। প্রকৃত বন্ধুকে তা নিরূপণ করা সহজসাধ্য নয় এই নকল আর প্রতারণার রাজত্বে। তাই বন্ধু পত্রালি, তুমি আমাদের দিব্যচক্ষু খুলে সাহায্য করলে, এজন্য তোমাকে ধন্যবাদ না জানিয়ে থাকতে পারলাম না। সবশেষে বলবো, সাধু সাবধান। এই আপ্তবাক্যকে স্মরণ করতে হবে জীবনে চলার পথে। সবাই সুস্থ ও ভালো থাকুন এই কামনা করে চিঠি শেষ করেছেন সতত শুভাকাঙ্ক্ষী মলয় কুমার বিশ্বাস, ২৭ আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। কলমে ডক্টর প্রদীপ কুমার দাস। প্রিয় পত্রালি, বন্ধু হচ্ছে আঁধার রাতে আলো, বন্ধুত্ব মানে বিশ্বাস, বন্ধু মানে সুখে দুঃখে সাথী হওয়া। বিশিষ্ট কমেডিয়ান চার্লি চ্যাপলিন প্রকৃত বন্ধুত্বের এক সুন্দর উপমা দিয়েছেন। তার কথায়, প্রকৃত বন্ধু হলো আয়না ও ছায়ার মতন। আয়নার সামনে যখন কেউ কাঁদে, আয়না তখন হাসে না, যেমনটা দেখে ঠিক তেমনটাই তুলে ধরে। ছায়া যেমন সবসময় কায়ার সঙ্গী হয়ে থাকে, তবে নকল বন্ধু প্রকৃত বন্ধু সেজে মারাত্মক বিপদে ফেলে দিতে পারে। মুর্শিদাবাদ জেলার রানীনগর প্রান্তিক গ্রামের দুই বন্ধুর কথা। ছোট থেকে কলেজ জীবনে রেবা ও পর্ণা দুই বন্ধু। ধীরে ধীরে তাদের হাত পা ও সারা শরীরে সাদা কালো দাগে ভর্তি হয়ে যায়। হাতের তালুতে ও পায়ের চেটোয় শক্ত গুটি দানায় ভরে যায়। চলতে ফিরতে ব্যথা ও হাঁপ লাগে। বুঝে উঠতে পারে না কেন এমনটা হচ্ছে। পাড়ার হাতুড়ে ডাক্তারেও কাজ হয় না। এদিকে বাড়িতে বিয়ের আয়োজন হলে পাত্রপক্ষের কানে বিষ ঢেলে দেন বন্ধু বেশি আত্মজন, কুষ্ঠ হয়েছে বলে। একদিন জানতে পারে গ্রামে একজন বড় ডাক্তারবাবু আসছেন স্বাস্থ্য শিবির করতে। অনিচ্ছা সত্ত্বেও ওরা যায় শিবিরে।
সাক্ষাৎ হয় প্রকৃত বন্ধুর সাথে। ডাক্তারবাবু বলেন, যে জলকে তারা জীবন ও বন্ধু ভেবে এতদিন পান করে আসছে, সেই জলে আর্সেনিক বা সেঁকো বিষ মিশে যাওয়ায় ওদের ওই বিপত্তি। ওরা মোটেই কুষ্ঠরোগী নয়, আর্সেনিকোসিক রোগে আক্রান্ত। গ্রামের আবাল বৃদ্ধ বনিতা অনেকেই ওই রোগে আক্রান্ত, কারণ হলো আর্সেনিক যুক্ত জলপান। তিনি আশ্বস্ত করেন, সকলে মুক্ত হতে পারবেন আর্সেনিক মুক্ত জল পান করে। তার পরামর্শ ও চিকিৎসায় কিছুদিনের মধ্যে রেবা পর্নার ভালো ঘরে বিয়েও হয়ে যায়। তাই কবির কথায়, বন্ধু মানে জ্যোৎস্না ভরা রাত, বন্ধু মানে তোমার সাথে সারা জীবন চলা। নমস্কারান্তে বিনয়বনত ডক্টর প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201। আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে বাড়ি চিঠিটি লিখেছেন। পত্র প্রিয়া পত্রালী। কলেজের বসন্ত উৎসবের শেষ নিবেদন রক্তকরবী। নন্দিনী ও কিশোরের ভূমিকায় যথাক্রমে সুধা ও সোহম। তুমি যে বলেছিলে রক্তকরবী তোমার চাই চাই, অনেক খুঁজে পেতে জঞ্জালের পিছনে একটি মাত্র গাছ পেয়েছি। আমাকে দেখিয়ে দে, আমি নিজে গিয়ে ফুল তুলে আনবো। একদিন তোর জন্য প্রাণ দেব নন্দিনী। তুই তো আমাকে এত দিলি, তোকে আমি কি ফিরিয়ে দেব বলতো কিশোর? হাততালির পর হাততালি। বাসন্তী রঙের শাড়ি পরিহিতা নন্দিনীকে বেশ মানিয়েছে। নাটিকার শেষে সুধা বন্ধু সোহমকে বলে, তুই কি এতটাই নিষ্ঠুর? আমার হৃদয়ের ভাষা কি বুঝতে পারিসনি? আমি তোর চিরনন্দিনী হতে চাই। সোহম হতবাক। সুধাকে কলেজ জীবনের প্রথম দিন থেকেই অন্তরঙ্গ বন্ধু হিসাবে ভেবেছে। সুধা অভিজাত পরিবারের কন্যা, সোহম হতদরিদ্র। কি করে সম্ভব? সহজে প্রত্যাখ্যান, নৈব নৈব চ। নাছোড় বান্দা সুধা, লেঠালা। সোহম গান ধরে, আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরাবালি। সেই গলিতে ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি, বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। সুধাও প্রত্যুত্তরে, প্রহর শেষের আলোর রঙে সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। ভয় কি পত্রালী? এমন সর্বনাশ তো অনেক সময় ঈপ্সিত। মানো বা না মানো, জীবন সত্যি আনপ্রেডিক্টেবল জার্নি। সেদিন সুধা যেন ডাকাতরানী সেজে সোহমের মনটাও চুরি করে নিল। শুভেচ্ছান্তে আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে এই সুন্দর চিঠিটি লিখেছেন। এবারে চিঠি পাঠিয়ে আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। পাঠিয়েছেন আমাদের এক নতুন পত্রবন্ধু ঝুম্পি সোম, ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্ট, কৈখালী, দমদম, সূচক 700136 থেকে। প্রিয় পত্রালী, কাকে বলি মনের কথা? লেখা হয়নি আমার কোনো গল্পগাথা। কি করে জানবো এতদিন পরে পুরাতন সেই ব্যথা উঠবে মুচড়ে? বলেছিলে ভালোবাসা সীমাহীন, শর্তহীন, সবকিছুই ছিল তোমার কাছে শুধুই আবেগহীন। অবুঝ মন বাড়িয়ে দিলাম
নিখাদ বন্ধুত্বের হাত। তোমায় নিয়ে গিয়েছি কত তেপান্তরের মাঠ। কথা দিয়েছিলে এই জীবনে তুমিই হবে আমার রানী, সুখ সারি হয়ে থাকবো শুধুই তুমি আর আমি। কত স্বপ্ন নিয়ে সাজিয়েছিলাম আমার মনের ঝাঁপি, পূর্ণিমার রাতে আমার হাতে তুমি বেঁধে দিলে রাখি। বিপদ সেজে বন্ধু আমার দাঁড়িয়ে আছে একই। এই তো সেদিন বাইকে চড়ে মনের আনন্দে ফুরফুরে হাওয়া লাগাচ্ছি পায়ে। যেতে যেতে মনের ভুলে উঠে পড়লাম মেইন রোডে। সামনে ট্রাফিক পুলিশ দণ্ডায়মান চৌরাস্তার মোড়ে। হাত দেখিয়ে বললেন, বাবারে বিনা হেলমেটে যাচ্ছ কোথায় উড়ে? পুলিশ মামা ক্ষমা চাইছি, ভুল করেছি, আর করব না এ কাজ মোটে। এবারের মতো দিও মামা, আমায় ছেড়ে আর চালান না কেটে। বললেন তিনি একটু হেসে, রোজ দিনই তো এমন কত ভাগ্নে জোটে। সবাইকে ভাগ্নে বানালে আমার চাকরিটা উঠে যাবে লাটে। ট্রাফিক রুলটা না মানলে জীবনটা যাবে মায়ের ভোগে। বলছি তাই চুপ করে দাঁড়া ওই রাস্তার পাশে। বেগতিক না হলে কি ন্যাড়া কখনো বেলতলায় আসে? এ তো বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে দেখি। লিখেছেন ঝুম্পি সোম, ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্ট, কৈখালী, দমদম। সূচক 7000136 থেকে। নতুন পত্র বন্ধু রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। পরের চিঠি লিখেছেন নাসিমা বেগম বুলু, পান্ডুয়া, হুগলি, জয়পুর রোড, সূচক 712149 থেকে। এই দুনিয়ায় যেদিকে যাই সেদিকেই বন্ধু পাই গাদা গাদা। আসলে ভালো বন্ধুকে তা চেনা যায় বিপদের দিনে। আমার দাদি বলতো, আপনার লোকেই ডাকনা কাটে, মানে নিজের লোকেরাই বেশি ক্ষতি করে। যাকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি, পৃথিবীর প্রভা দেখিয়েছি, পুতুলের মতো আদর যত্ন করে মানুষ করেছি, অক্লান্ত পরিশ্রম করে উচ্চশিক্ষিত করেছি, সে আমার বড় আদরের মেয়ে লামিয়া। সে এখন বড় হয়েছে, টাকা উপার্জন করে, তাই সে নিজের মাকে রীতিমতো অস্বীকার করে। কথায় কথায় বলে, এটা আমার বাপের বাড়ি, তুই এখান থেকে চলে যা। নির্বাক আমি, অসহায় আমি, কাঁদতে কাঁদতে আল্লাহকে বলি, আল্লাহ, ওরা তো টাকায় অন্ধ, ওদের মনুষ্যত্ব বিকলাঙ্গ। আমি এইভাবে তিলে তিলে দৈনিক খুন হই। বলা বাহুল্য, আমার বলিষ্ঠ কলম আমাকে লিখতে বলে। লিখতে লিখতে খাতা ভিজে যায়। যাই হোক, আমার মেয়ে ছোট থেকে শান্ত শিষ্ট প্রকৃতির ছিল। এখন আমি একই রূপ দেখছি তার। মেয়ে নয়, যেন আগুনের গোলা। বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে যেন। এই বয়সে মেয়ের হাতে মার খেতে হলো, লাঞ্ছনা গঞ্জনাও তুঙ্গে। কারণ আমি গরিবের মেয়ে, ও ধনীর মেয়ে। সত্যি কথা বলতে কি, এই পৃথিবীতে কেউ কারো নয়। আমার গুণধর মেয়ে আমাকে মা বলে অস্বীকার করে, ঘর থেকে আমাকে তাড়িয়ে দেয়। আমি উঠোনে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদি। প্রতিবেশীদের সান্ত্বনায় সম্বিত ফিরে পাই, আর ভাবি বাপকা বেটি, মায়ের আপনজন, বন্ধু। বৈশাখী বন্ধু পত্রালি, আমার ভালোবাসা নিও। লিখেছিলেন নাসিমা বেগম বুলু, পান্ডুয়া, হুগলি, জয়পুর রোড থেকে। মিঠু মণ্ডল, 13/F, হিজলি কোঅপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, খড়গপুর 6, পশ্চিম মেদিনীপুর 721306 থেকে এবারে চিঠিটি লিখেছেন। দেখো পত্রালি, বিপদের তো স্থান কাল লয়, ভয়ের তেমন কোনো বালাই নেই, আসলেই হলো। টুক করে যে কোনো একটা দিক থেকে আক্রমণ সামলাতে সে ওস্তাদ, বাকিটুকু তোমার জিম্মা, তুমি সামলে নাও। আমার স্কুল সময়ের একটা নিরীহ বিপদের কথা বলি। তুমি বলতেই পারো, বিপদের আবার নিরীহ কঠিনের কি আছে? বিপদ সে তো নিজেই মূর্তিমানের জ্বালাতন। না গো পত্রালি, আছে, সেটাই বলছি। টিফিন পিরিয়ডে কুল, তেঁতুল, কয়েদ বেল খেতাম খুব আনন্দে। লবণ, লঙ্কা, ধনেপাতা সবাই সবকিছু নিজেদের ঘর থেকে ভাগাভাগি করে স্কুলে এনে খেলার মাঠের এক কোণে বসে খেতাম। সাথে চলতো নিখাদ গল্প। তো কোনো একটা কথায় আড়ি হয়ে গেল এক বন্ধুর সঙ্গে।
পরদিন সেই বন্ধু বড়দিকে সাথে করে এনে দাঁড় করিয়ে দিল আমাদের মুখোমুখি। এদিকে প্রখর ব্যক্তিত্ব সম্পন্না বড়দির ফতোয়া তেঁতুল কয়েদ পেলের আমদানি স্কুলে আর চলবে না। ব্যাস, হয়ে গেল আমাদের আহ্লাদের পঞ্চত্ব প্রাপ্তি। বন্ধু যদি আমাদের আনন্দের পথ বন্ধুর করে দেয়, তাকে নিরীহ বিপদ ছাড়া আর কি বা বলতে পারি বলতো পত্রালী? শুভেচ্ছা সহ চিঠিটি শেষ করেছেন মিঠু মণ্ডল, 13/A, ফিজলি কোঅপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, খড়গপুর 6, পশ্চিম মেদিনীপুর 721306 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। প্রিয় 103 থেকে। প্রিয় সখা পত্রালী, টাকা নেবে গুণে, বন্ধু নেবে চিনে। শুধুমাত্র যারা তোমাকে প্রয়োজনে স্মরণ করে তাকে ভুল বুঝো না, কারণ তুমি তার জীবনের অন্ধকার মোচনের আলো। প্রকৃত বন্ধু কখনোই বিপজ্জনক হয় না। তবে হ্যাঁ, ভালো মন্দ, সুখ দুঃখ, উত্থান পতনের জীবন সফরে কত রকমের পরিস্থিতি, পরিবেশ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের নিয়েই চলতে হয়। ফিরে যেতে হবে জেনেও যখন পৃথিবীতে আসা, হাসি মুখে জয় করে নাও সকলের ভালোবাসা। বন্ধু মানে বৃষ্টির পরে শরতের স্বচ্ছ আকাশ, মিঠে রোদের ঝলমলে সকাল, শীতের উষ্ণ র্যাপার, অমানিসায় চাঁদের আলো। বন্ধুরাই বলে, কি হয়েছে সত্যি করে বল। বলতে পারে, ধুর কিছু হয়নি, চল আবার নতুন করে শুরু কর। এমন অনেক কথা আছে যা শুধু বন্ধুকেই বলা যায়। রক্তের সম্পর্ক ছাড়া এক আশা ভরসার স্বার্থহীন ভালোবাসার সম্পর্ক। তবে সঠিক বন্ধু বা মানুষ চেনা বড় ভার। অভিন্ন হৃদয়ের বন্ধু একদিন হারিয়ে যায়। সৎ অসতের দোদুল্যমান দুনিয়ায় ভারসাম্য রেখেই চলতে হয়। সবাই যেমন ধান্দাবাজ হয় না, তেমন সুযোগ সন্ধানেরও অভাব নেই। পৃথিবীতে সব মানুষ সঠিক হয় না। যার সাথে যার চিন্তাধারার মিল হয় তার কাছেই সে সঠিক মানুষ। একজন মানুষ সবার কাছে সঠিক হতে পারে না। জীবনটা ছোট হলেও জীবনের গল্পগুলো বেশ বড়। দৃশ্যমান সত্তাকে চেনা যায়, কুটিল, অসৎ, দ্রুত, স্বার্থপর অন্তর্নিহিত সত্তার তল পাওয়া অসম্ভব। যোগ বিয়োগের অঙ্কে কেটে যায় জীবন। সব ভুল বোঝাবুঝি শেষে একত্র হয় নতুন করে। গন্তব্যের শেষ আছে, কিন্তু মন্তব্যের শেষ নেই। বেলা শেষে একাকিত্বের খোলা বারান্দায় বন্ধুত্ব হলো বাঁচার দমকা বাতাস। বন্ধুত্ব বাঁচুক পরম শ্রদ্ধায়, সুন্দর বোঝাপড়ায়, অগাধ বিশ্বাসে, বুক ভরা নিঃশ্বাসে, মিষ্টি দুষ্টুমিতে, আর বাঁচুক গোপন হৃদয়ের অন্দরমহলে। চিঠি পাঠিয়েছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। কলমে তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে লিখেছেন, প্রিয় সাতসুরের সন্ধ্যামণি পত্রালী, শুভেচ্ছা নিও রাত ভেজা আকাশের, এক আকাশ নক্ষত্রের। সত্যি তুমি পারো বাবু, আর পারবে নাই বা কেন? তোমার মধ্যে যে জীবনের 7 সুর বিরাজমান। তুমি আমার বন্ধু, সখা, তুমি আমার মেয়ে, তুমি আমার জননী। বলতে গেলে এই জীবন চলার পথে তুমি সব সব সব। তাই তোমাকেই তো জীবনের সব কথা অকপটে বলা যায়। তাহলে শোনো সন্ধ্যামণি, জীবনে তেতো মিঠা আছে, ভালো মন্দ আছে। এগুলো পাকিয়ে পাকিয়েই তো জীবন রশি সামনে পানে জীবন রথকে টেনে নিয়ে যায়। আমি কিন্তু বাবু প্রথমে মিঠাটাই বলি, পরে না হয় জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা শোনাবো। হ্যাঁ গো হ্যাঁ, তোমার বিষয় বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে একই, এই বিষয় নিয়েই বলছি। আমার কর্মজীবনের প্রথমে একজন বন্ধু হয়ে এগিয়ে এলো। ছোট্ট মোড় মাথা এলাকায় একই দোকান দুজনের। ওর ভিতরের মতলব আমাকে ও এই মোড়ের এলাকা থেকে তাড়াবে। বন্ধু সেজে খুব সুকৌশলে সে সফল হলো। কিন্তু জানো তো পত্রালী, আমার বিপদের পরিবর্তে ভাগ্য খুলে গেল। আমার ব্যবসা ভালো ভালো মানুষের সান্নিধ্যে তরতর করে বৃদ্ধির পথে এগিয়ে চলল। পরেরটা শোনো,
বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। কথাটা পরতে পরতে মিলে গেল আমার বাবার সাজানো সংসারেই। সেখানে আমিও একজন সদস্য। বাবার মৃত্যুর 2.5 বছর পর মা যখন প্রপার্টি ভাগ বাটোয়ারায় বসলো, তখন দেখা গেল 70% সবই ভাইয়ের নামে। বাকি 30%-এর ভাগেও আমাকে ন্যায্য অংশটুকু দিতে নারাজ আমার সহোদর। মাকেও মান্যতা দেয় না সামাজিক বিচারকেও। মাটিতে লাঠি ঠুকে বলে রক্ত গঙ্গা বয়ে যাবে। বন্ধু পাঁচালি, আমি হাড়ে হাড়ে টের পেলাম বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে শিয়রে। কাছের দূরের সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুদের শুভেচ্ছা কামনায় তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম। এবারে চিঠিটি লিখেছেন প্রবীর কুমার মুখার্জি, 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া 711101 থেকে। প্রিয় পত্রালি, হেমন্তকাল, সুন্দর একটা মৃদুমন্দ হাওয়া বইছে। মনটা বেশ ফুরফুরে হয়ে আছে, শরীরটাও যেন হালকা হয়ে গেছে। মনে হচ্ছে মেঘের মতো আকাশে ভেসে বেড়ায়। সাইকেলে চড়ে বাড়ি থেকে বেরিয়েছি। সঙ্গে আছে সত্য প্রকাশিত একটি শাখা পত্রিকা। চলেছি বন্ধুর বাড়ির দিকে। সকাল 10টা, রোদ্দুরের রং যাচ্ছে পাল্টে। মনের আনন্দে সাইকেল চলেছে। সামনেই মেয়েদের স্কুল। প্রাথমিক সকালে ও মাধ্যমিক স্কুল ছুটি হয়েছে। ছোট ছোট মেয়েগুলো মায়ের হাত ধরে এদিকেই তো আসছে। দাঁড়িয়ে পড়লাম। দলটি বেরিয়ে গেল। আবার চড়ে বসেছি সাইকেলে। এবার 4 জনের দল, মায়েরাও আছে সঙ্গে। গতি কমিয়ে দিয়েছি। হঠাৎ এই সময়ে একটি মেয়ে মায়ের হাত ছেড়ে রাস্তার এদিক থেকে ওদিকে চলে এলো, একেবারে সাইকেলের সামনে। ব্রেক কষেছি সজোরে। রাস্তার দুদিকে নিচু জমিতে ভর্তি গাছপালা। ব্রেক কষার পর শরীরের ভারসাম্য রক্ষার জন্য ডান দিকে পা নামালাম। ব্যাস, দেখি উড়ে চলেছি দূরে দেয়াল বরাবর। ছিটকে গিয়ে পড়লাম দেওয়ালের ঘেঁষে। নিচে গাছপালার পুরো আস্তরণ। মাথার উপর দিকটা ভীষণ ভাবে ধাক্কা খেলো দেওয়ালে। কয়েক সেকেন্ড হুঁশ ছিল না। সাইকেল এসে পড়েছে আমার ওপরে। মেয়েটির মা ধাক্কা খাওয়ার আওয়াজ শুনে ঘুরে দাঁড়িয়ে হাউমাউ চিৎকার জুড়ে দেয়। পাশে পুকুরে স্নানরত কয়েকজন মানুষ দৌড়ে চলে আসে গামছা পরে। প্রথমে সাইকেল, পরে আমাকে উদ্ধার করে চ্যাংদোলা করে জাগিয়ে। মাথার চুল ঘষা লেগে কিছুটা ছিঁড়ে উঠে গেছে। যন্ত্রণা হচ্ছে ভালো রকম। ওরাই গামছা ভিজিয়ে জল এনে মাথায় দিল। একটি উঁচু বেদিতে বসিয়ে দিয়েছে আমাকে। ঘিরে আছে তারা। সাক্ষাৎ এক জমপুরীর দুয়ার থেকে ফিরে এলাম। শুভেচ্ছা রইল। প্রবীর কুমার মুখার্জি, 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া 711101 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন ফিরোজা বেগম, পান্ডুয়া, হুগলি থেকে। প্রিয় বন্ধু, বন্ধু শব্দটি এক সুন্দর অনুভূতি, যে শব্দটি শুনলেই আসল বন্ধুত্বের একটি সংজ্ঞা মনে পড়ে যায়। উৎসবে, ব্যসনে, জৈব দুর্ভিক্ষে, রাষ্ট্র বিপ্লবে, রাজোদ্ধারে, শ্মশানে চ তিষ্ঠতি সবান্ধব। প্রকৃত বাস্তব জীবনে বন্ধু আমরা অনেক পাই, কিন্তু প্রকৃত বন্ধু পাই কি? বাড়ির বাইরে বেরোলে কতজনের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। অনেকের সঙ্গে সম্পর্ক টেকে, অনেকের সঙ্গে আবার টেকেও না। কথার ধরন ধারণে, চাকচিক্যে, কেতাদুরস্ত ব্যবহারে কতজন চটজলদি বন্ধু হয়ে যায়। মোট কথা, স্বার্থান্বেষী মানুষ বন্ধুত্বকে অস্ত্র বানায়, তাতে শান দেয়, পরে কাজ পুরোলে সময় বুঝে কেটে পড়ে। তবুও মানুষকে বিশ্বাস করতেই হয়। সকলকে অবিশ্বাস করলে সুস্থ স্বাভাবিক জীবন নির্বাহ করা যায় না। অনেক সময় দেখা যায় কোনো শুভাকাঙ্ক্ষী মানুষ আশেপাশে থাকে, তাদেরকে আমরা বন্ধুর পর্যায়ে ফেলি না, অথচ তারাই বিপদের সময় পাশে থেকে কত বড় স্বার্থ ত্যাগ করে। সেটাই তো আসল বন্ধুত্ব। বন্ধু চিনতে একবার ভুল হয়েছিল আমার।
কলেজের 3rd ইয়ারে যখন পড়তাম, কলেজ ইলেকশনে আমাকে প্রার্থী করতে চায়। আমি রাজি ছিলাম না। ইউনিয়নের দাদারা বাড়িতে এসে অনুমতি নেয় অভিভাবকদের। ভোটারের সংখ্যা কম ছিল। আমার খুব কাছের বান্ধবী পাশে পাশে ছিল, আমাকে সাহসও জোগালো। সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে যুক্ত থাকতাম। কলেজে যথেষ্ট জনপ্রিয়তা ছিল, তাই অনেকেই আশা করেছিল আমি জিতব। ফলাফল বেরোলে দেখা গেল আমি একটি ভোটের ব্যবধানে হেরে গেছি। পরে খোঁজ খবর নিয়ে জানা যায় আমার ওই বান্ধবী আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তারপর যা হয়, বিজয়ীদের উচ্ছ্বাসে সরগরম কলেজ প্রাঙ্গণ। সেই পরাজয়ের কথা আমার মনে পড়ে গেল পত্রালি তোমার বিষয় শুনে। আমি তাকে বন্ধু মেনেছিলাম, তাই ক্ষমাও করে দিয়েছিলাম। ক্ষমাই তো জীবনের পরম ধর্ম, তাই না? পাঠিয়েছেন ফিরোজা বেগম, পান্ডুয়া, হুগলি থেকে। পরের চিঠি লিখেছেন বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান, সূচক ৭৮৩১৪৩ থেকে। বিপদভঞ্জন পত্রালি। সুরসম্রাট শ্রদ্ধেয় মান্নাদের জন্মমাসে ওর গাওয়া গানের চরণটি বিষয় হিসেবে পেয়ে প্রথমেই প্রিয় শিল্পী মান্নাদের চরণে শতকোটি প্রণাম জানাই। সহৃদয় বন্ধুরা জীবনের আলোকবর্তিকাবাহী, আর স্বার্থপর অমানবিক বন্ধুরা জীবনকে পৌঁছে দেয় তমিশ্রার গহন অন্ধকারে। শৈশব থেকে আজ পর্যন্ত বেশ কয়েকজন বন্ধু আমার জীবনকে বিপদগ্রস্ত করেছে। আমি যখন উচ্চ বিদ্যালয়ে ফি বছর ফেল করা, বয়সে কিছুটা বড় বখাটে বন্ধু স্কুল যাতায়াতের পথে নানাভাবে উত্ত্যক্ত করত। লোকের কাছে আম পাড়া, অপরের জমিতে ছোলা তুলে খাওয়া, আখ ভাঙা এসবের দলে না থাকলেও এক ঘরে করে দিত। কলেজ বিশ্ববিদ্যালয় জীবনেও বেশ কিছু হিংসুটে বন্ধু বিপদ বাড়াতে সিদ্ধহস্ত ছিল। বন্ধু বছর 40 আগের ঘটনা মনে পড়ছে। শিক্ষকতার চাকরির জন্য যখন হন্যে হয়ে ঘুরি, সহপাঠী বন্ধুই বাধা হয়ে দাঁড়িয়েছে। অভিজ্ঞতা এবং সাক্ষাৎকারের ভিত্তিতে বিশেষজ্ঞ অধ্যাপক আমাকে নির্বাচিত করা সত্ত্বেও বন্ধুটি নম্বরে পিছিয়ে থেকে প্রথম হতে না পারায় আইনি জটিলতার সৃষ্টি করে আমার জীবনের লক্ষ্য পূরণের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতির পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমার পাশে সেদিন দাঁড়ায়নি কেউই। কর্মস্থলে অসততাকে প্রশ্রয় দিইনি, তাই দুর্নীতিগ্রস্ত বন্ধু মিথ্যা দোষারোপে বসের কাছে আমাকে হেয় করার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। আমার কর্মনৈপুণ্যে সন্তুষ্ট প্রকৃত গুণী উচ্চ পদাধিকারীর কাছে সমাদৃত হয়েছি। একসময়ের আর্থিক অসচ্ছলতায় যে বন্ধু যে অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে, প্রয়োজনে তার শরণাপন্ন হলো সে কথা রাখেনি। চাণক্য শ্লোকে পড়েছি, উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানিশ্চ য তিষ্ঠতি সবান্ধব। বিপদেই বন্ধুকে চেনা যায়, এ কথা সবার জানা। সুসময় অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। নমস্কারান্তে বিশ্বনাথ বন্ধু, গ্রাম ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান, সূচক ৭৮৩১৪৩। এবারে চিঠি লিখেছেন শিবনাথ মণ্ডল, গ্রাম কুবুড়া, পোস্ট পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি ৭১২৫০১ থেকে। প্রিয় রসিক পত্রালি, আমার ছোটবেলার একটা বন্ধু ছিল। সে বন্ধু স্কুলে ভালো পড়াশোনা করতো না। রোজ আমার অঙ্কের খাতার অঙ্ক নিজের খাতায় লিখে নিত। একদিন অঙ্কের মাস্টার মশাই দেখে আমায় খুব বকাবকি করলেন। সেদিন থেকে আমি আর বন্ধুকে খাতা দিতাম না। তাতেই বন্ধুর মনে খুব রাগ হলো। সে আমাকে জব্দ করবে ভেবে হাসি মুখে বলল, বন্ধু আজ বিকালে আমরা দুজনে এক জায়গায় যাব কিন্তু। আমি বললাম, কোথায় যাবি? সে আমার কানে কানে বলল, রায়বাবুদের বাড়ির পিছনে ছোট গাছে বড় বড় পেয়ারা হয়েছে, আমরা দুজনে চুরি করে খাবো। দুপুরবেলা বন্ধু রতন আমাকে ডেকে আনলো। আমি বন্ধুর সাথে বেরিয়ে পড়লাম। বাগানে গিয়ে বেড়া ফাঁক করে আমায় বাগানে ঢুকিয়ে দিয়ে বলল,
তুই পেয়ারাগুলো চুরি করে পকেটে ভরে আনবি, আর আমি বাইরে পাহারা দিতে থাকি। কেউ এলে লুকিয়ে পড়তে বলবো। আমাকে রতন বাগানে ঢুকিয়ে দিয়ে রায়বাবুদের খবর দিল। রায়বাবু বাগানে পেয়ারা চোর বলে খুব অপমান করলেন আমাকে। তখন দেখি রতন রায়বাবুর পিছনে লুকিয়ে লুকিয়ে হাসছে। তখন ভাবলাম বন্ধু আমার বিপদ সেজে দাঁড়িয়ে আছে কি। আমি আশ্চর্য হয়ে গেলাম। তখন বন্ধু রতন বলল, তুই আমাকে অঙ্কের খাতা না দেখানোর জন্য তোকে এই সাজা দিলাম। সে কথা শুনে রায়বাবু বুঝলেন খাতা না দেখানোর জন্য ওকে চোর সাজিয়ে বিপদে ফেলতে চেয়েছে রতন। তখন রায়বাবু রেগে গিয়ে বিশ্বাসঘাতক রতনের পিঠে বেশ কয়েকটা বাড়ি দিয়ে বললেন, তুই সব থেকে বদমাইশ বেশি। সত্যি এই সমাজে বন্ধু সেজে বিপদে ফেলতে দাঁড়িয়ে থাকে অনেক বন্ধুরা। শিবনাথ মণ্ডল, গ্রাম কবুড়া, পোস্ট 5 পাড়া, থানা বলাগড়, জেলা হুগলি 712501 থেকে। तेरी यादों के साए में गुजरेगी जिंदगी, इस खुदा की इबादतों पूजा होगी बस तेरी। चाहे जो मांग लो सब तुम्हारा है, चाहे जो मांग लो सब तुम्हारा है। हम दिल दे चुके सनम तेरे हो गए हम, तेरी कसम। हम दिल दे चुके सनम तेरे हो गए हम, तेरी कसम, तेरी कसम। এবারে চিঠিখানি পাঠিয়েছেন প্রতিমা পাল, গ্রাম ও ডাক শিরসারা, থানা বেলিয়াতোর, জেলা বাঁকুড়া, সূচক 722155 থেকে। প্রিয় পত্রালী, মানুষ সবাই, তা বলে সবার তো আর মান আর হুঁশ থাকে না। ছোটবেলার বন্ধুত্ব, পৌরত্বের বন্ধুত্ব, বৃদ্ধ বয়সের বন্ধুত্ব, জীবনে কত রকমের বন্ধু হয়। তবুও এক এক সময় এক জায়গায় থাকতে থাকতে কখন যেন আন্তরিক বন্ধুত্বের আওতায় চলে আসে। লিপিকাকে খুব ভালোবাসতাম। আমার বাড়ি আসা যাওয়া, তার বাড়িতেও যাওয়া আসা। অবশ্য ওর মা আমাকে ভীষণ ভালোবাসতো। আমার মাও লিপিকাকে খুব ভালোবাসতো। জানি না আমার মনের মানুষ কখন যে লিপিকার হাত ধরেছিল বুঝে উঠতে পারিনি। সেদিন ছিল 30 তারিখ, অগ্রহায়ণ মাস। ভোর রাতে আমার মনের মানুষের সাথে হাত ধরে বেরিয়ে গিয়ে বিয়ে করলো ওরা। আমি যেন আকাশ থেকে পড়লাম। মনের গভীরে হতাশার ছাপ। সব যেন শেষ হয়ে গেল। কে শত্রু, আমার মনের মানুষ নাকি আমার বান্ধবী লিপিকা? এরই নাম বুঝি বন্ধুত্ব। বন্ধু সেজে বিপদের মুখে দাঁড়িয়েছিল, অথচ আমি কিছুই জানতে পারলাম না। আমাকে এড়িয়ে ওদের এত গভীরতা আমি কিছু বুঝতে পারলাম না। যদি আমাকে নিজে মুখে বলতো আমি না হয় আগেই সরে আসতাম, হয়তো এত কষ্ট পেতে হতো না। আপন মানুষ, মনের মানুষও যে এভাবে বিপদের মুখে ফেলবে বুঝে উঠতে পারিনি। বন্ধু হয়ে বন্ধুর শত্রু, এটা যে একটা কথার কথা নয়, আজ সত্যিই তা বুঝিয়ে দিল, প্রমাণ করে দিল। পাঠিয়েছেন প্রতিমা পাল, গ্রাম ও ডাক শিরসারা, থানা বেলিয়াতোর, জেলা বাঁকুড়া, সূচক 722155 থেকে। এবারে চিঠি লিখেছেন অভিজিৎ মণ্ডল, শশাপোতা, খানাকুল, হুগলি থেকে। প্রিয় পত্রালী, তখনও আমি অবিশ্বাসের দৃষ্টিতে দুনিয়া দেখতে শিখিনি বন্ধু বান্ধবদের সন্দেহ করতে। মনটা ছিল দোআঁশ মাটির মতো নরম। তাতে যেমন ফুটত কাঠগোলাপের ফুল, তেমনি ঝুলত কনকচূড়া হিজল ফুলের দুল।
সেবার বন্ধুর সাথে বন্ধুর দাদার বিয়ের গায়ে হলুদের তত্ত্ব দিয়ে ও দাদার বিয়ের পাঞ্জাবি নিয়ে ফিরছিলাম বাইকে। এর আগেও কয়েকবার বন্ধুর বাবা মাকে ও বন্ধুর দাদাকে নিয়ে গিয়েছি ওদের বাড়িতে। সেই সূত্রে দাদার হবু শ্বশুরবাড়ির পাড়ার শ্যামল নামের এক সমবয়সী যুবকের সাথে বন্ধুত্ব হয় আমার। সেই বন্ধুর সাথে রাস্তায় দেখা হতেই ও বলল, কই দেখি সোনালির বাবা আমাদের হবু জামাইবাবুর জন্য কি পাঞ্জাবি দিয়েছে। বলেই পাঞ্জাবিটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখে বলল, খুবই সুন্দর। তারপর ফিরিয়ে দিল আমারই হাতে। সারা দিনটা যেন সিনেমার মতোই কাটলো বিয়ের আনন্দেতে। বরকে নদীতে স্নান করানো থেকে শুরু করে আত্মীয় স্বজন আপ্যায়ন সবেতেই আমি লেগে রয়েছি। গোল বাঁধল বর পাঞ্জাবিটা পরতেই। পাঞ্জাবির বুক পকেটে আমার উদ্দেশ্যে হবু বৌদির লেখা, আমাকে এখান থেকে নিয়ে যা অভিদা। এই পাত্রের সাথে আমার বিবাহ হলে বিয়ের রাতেই যে মেয়েকে আমি নিজের দিদির মতো সম্মান করতাম, সেও তো আমার নিজের ভাইয়ের মতোই। তাহলে এসব কি হয়ে গেল? সবাই আমার দিকে খুনির দৃষ্টিতে তাকাচ্ছে। দাদা আর এই বিয়েতে রাজি হচ্ছে না। বর সময়ে কনের বাড়ি পৌঁছচ্ছে না দেখে কনের কাকা এসে সব শুনে চিরকুটটা হাতে নিয়ে দৃঢ়কণ্ঠে বলল, এ আমাদের সোনালির হাতের লেখা হতেই পারে না। তখনই পরিষ্কার হলো সমস্ত ব্যাপারটা। ওদের পাড়ার সে শ্যামল নামের ছেলেটা মনে মনে সোনালীকে পছন্দ করত, তাই তার বিয়ে হয়ে যাচ্ছে দেখে বৌদির নামে বদনাম করে বিয়ে বন্ধ করার চেষ্টা। বিনীত অভিজিৎ মণ্ডল, শশাপোতা, খানাকুল, হুগলি। এবারে চিঠিটি লিখেছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, পূর্ব বর্ধমান 713101 থেকে। প্রিয় পত্রালী, বন্ধু এই শব্দের মাঝে মিশে আছে যেন পৃথিবীর সব নির্ভরতা। বন্ধুত্ব মানে জীবনের সবুজতম সম্পর্ক। বন্ধুত্ব মানে দুটি দেহে একটি প্রাণ। আত্মার কাছাকাছি যে ব্যক্তি সেই বন্ধু। রক্তের হয়তো কোনো লেনদেন নেই, তবুও আবেগময় সম্পর্ক। কিন্তু এই সম্পর্কে কৃত্রিমতা এলেই বিপদ নিকটস্থ হয়। কৃত্রিম বন্ধুরা অত্যন্ত সুযোগ সন্ধানী হয়। সংকটকালে এদের দেখা পাওয়া যায় না, সম্পদে এদের দেখা যায়। এরা স্বার্থপর, সুযোগ সন্ধানী। এরা মধুমক্ষিকার মতো ফুলের মধু পান করা হলেই উড়ে যায়। এরা সাধারণত তোষামোদী ও চাটুকার হয়ে থাকে। বন্ধু দুঃসময়ে সুসময়ে সবসময়ই পাশে থাকে। বন্ধু ও ভালুকের গল্প আমরা সবাই জানি। এক বন্ধু অন্য বন্ধুকে ভালুকের মুখে ফেলে, অর্থাৎ বিপদের মুখে ফেলে নিরাপদে গাছে চড়ে যায়। সুতরাং বন্ধুত্ব হলো বিশ্বাস, স্নেহ, সহানুভূতি ও সহমর্মিতার প্রকৃষ্ট উদাহরণ। সুতরাং সুযোগ সন্ধানী বন্ধুদের সম্বন্ধে সর্বদা ধৈর্য ধরে সতর্ক থাকা বাঞ্ছনীয়। মুখোশধারী বন্ধুরাই বিপদের কারণ হয়ে দাঁড়ায়। মুখোশধারী বন্ধু অপেক্ষা বন্ধু না থাকাই শ্রেয়। ধন্যবাদ। আনতে চিঠিটি শেষ করেছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, পূর্ব বর্ধমান 713101 থেকে। मुश्किल बड़ी है रस्म मोहब्बत, ये जानता ही नहीं। পশ্চিম মেদিনীপুর থেকে। পরের চিঠি বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন।
প্রিয় জাংশন বন্ধু পত্রালি, বিষয় শুনে মনটা পৌঁছে গেল উত্তম কুমার ও মাধবী মুখোপাধ্যায় অভিনীত ছদ্মবেশী সিনেমার দৃশ্যের অভ্যন্তরে। গানটা ছিল, আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়ে খুঁজে বেড়াই মনির চোরা গলি। সেই গলিতে ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি, বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। বন্ধু এমন একটি শব্দ যেখানে মনের আগল খুলে শত ব্যথার যন্ত্রণা খোলসা করে বললেই সমাধান পাওয়া যায়। বন্ধু এমন একটি নাম যেখানে ভালোবাসা উজাড় করে দেওয়া যায়। কিন্তু মনের মিতার ছদ্মবেশে যদি বন্ধু জীবনে বিপদের কারণ হয়, তখন সেই বন্ধু নামক এক স্বর্গীয় অনুভূতিকে গলা টিপে হত্যা করার সামিল হয় নাকি? এবার আমি এমন এক বন্ধুর কথা বলবো, তোমরা শুনে শিউরে উঠবে। তোমরা ভাববে এটা বন্ধুর কাজ নাকি কোনো শত্রুর। মনোতোষ ও সমরেশের বেড়ে ওঠা, পড়াশোনা সবই একই সঙ্গে চলছিল ঈর্ষণীয়ভাবে। গরিব মেধাবী মনোতোষ সব সময়ের সঙ্গী সমরেশকে ছায়ার মতো অনুসরণ করত। পড়াশোনার পাঠ চুকিয়ে ওরা দুজনেই সওদাগরি অফিসে চাকরি পেল। বন্ধুত্ব আরও গভীর হলো। মনোতোষের ঈর্ষণীয় বেতনের প্যাকেজ যেন কাল হলো ওদের। যদিও সমরেশের বেতন মোটেও কম ছিল না। এরপর থেকে মনোতোষকে মেনে নিতে পারে না সমরেশ। শুরু হলো বিপথগামী হওয়ার পরিকল্পনা। সমরেশ নিজের রোজগারের সব অর্থ ঘোড়ার পেছনে ঢেলে জর্জরিত। মনোতোষও অদৃশ্য সমরেশের জাদুর টানে রেসের মাঠে। মনোতোষের বুঝতে বাকি থাকলো না, বন্ধুর ছদ্মবেশের আকর্ষণে নিজেও সর্বনাশের দোরগোড়ায় পৌঁছে যাবে নিমেষেই। মনোতোষের টপ বসের অদৃশ্য দূরদৃষ্টিতে মনোতোষ অন্যত্র বদলি হয়ে হাঁপ ছেড়ে বাঁচল। সবাইকে তপ্ত জ্যৈষ্ঠের আলফান্সো আম্রের সুমিষ্ট ভালোবাসা জানিয়ে চিঠিটি শেষ করেছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর। তাপস সাহা, 25, 80/F, জিটি রোড, শ্যাওড়াফুলি, হুগলি থেকে এবারে চিঠিটি লিখেছেন। প্রাণীর বন্ধু পত্রালি, এই জীবনে বন্ধু কাকে বলবো? এই কথা বলছি সারা জীবন নানান অভিজ্ঞতায় পুষ্ট হয়ে। বলতো পত্রালি, বাহ্যিক পরিচিতি ও অপরিচিত বন্ধুরা তো বিশ্বাসঘাতকতা করতেও পারে, যাদের বিরুদ্ধে বলার বা করার কিছুই নেই। কিন্তু যদি পরিবারের এমন কেহ চরম বিশ্বাসঘাতকতা করে, তখন কি বলবে বা কি করবে? অনেক কষ্টে তোমাকে আমার মনের এই গোপন কথাটি খুলেই বলছি। জানো পত্রালি, ইতিপূর্বে অনেক বিষয়ে আমার লেখায় আমি উল্লেখ করেছি আমার পরিবারকে কেন্দ্র করে। এই কারণে যে জীবনে আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য সুবিধা ভোগ করতে পারতাম, কিন্তু চরমভাবে বঞ্চিত হয়েছি আমার নিজের পরিবারের একদম নিকট পরিজনদের কাছ থেকে, যাদের সাথে একসময় আমি বন্ধুর মতোই খোলা মনে মিশেছি। একটি ছোট্ট উদাহরণ দিলেই বর্তমান বিষয়টি পরিষ্কার হবে। একটি পয়সা ঘুষ না দিয়ে সম্পূর্ণ নিজের চেষ্টায় ও অধ্যাবসায়ে আমি 1983 সালে কেন্দ্রীয় সরকারের চাকরি পেয়েছিলাম সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট, দমদম এয়ারপোর্টে জুনিয়র ক্লার্ক পদে। কিন্তু উত্তর কলকাতায় থাকার কোনো ব্যবস্থা করতে না পেরে আমার থেকে 18 বছরের বড় একমাত্র দাদার কাছ থেকেও কোনো সহায়তা না পেয়ে কোনো রকমে 5 মাস কাজটি করার পর বাধ্য হয়েই আমাকে কেন্দ্রীয় সরকারের চাকরিটি ছেড়ে রাজ্য সরকারের চাকরিতে আসতে হয়েছিল। কলকাতায় বড় দাদার ভালো রকম যোগাযোগ থাকা সত্ত্বেও তখন কিন্তু সে আমার জন্য কোনো চেষ্টা করেনি বা কিছু করার আশ্বাসও দেয়নি। তাহলে এর থেকেই তো প্রমাণিত, বন্ধুর মতোই যাকে ভেবেছিলাম আমার বিপদে আপদে আমার পাশে এসে দাঁড়াবে, সে তো দেখলাম স্বার্থপরের মতোই বন্ধু সেজে
আমার থেকে দূরে সরেই থাকলো। কাকে দোষ দেব? এ আমার ললাট লিখন বলেই ধরে নিয়েছি। তাপস সাহা, 2580/F GT রোড, শেওড়াফুলি, হুগলি থেকে তার এই সুন্দর চিঠিটি লিখেছেন অনেক মনোকষ্ট নিয়ে। ভালো থাকবেন তাপস বাবু, ভালো রাখবেন সকলকে। চিঠি লিখেছেন অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203 থেকে। প্রিয় পত্রালী, কয়েক দশক আগের একটি ঘটনার কথা মনে করিয়ে দিলে। তখন দক্ষিণ ভারত ভ্রমণ ছিল 3 সপ্তাহের। ভ্রমণ পিপাসু আমরা দক্ষিণ ভারতের কিছুটা ঘুরে বিবেকানন্দ রক, কন্যাকুমারী টেম্পল ইত্যাদি দর্শন করে কন্যাকুমারীর একটি লজে উঠি। বিকেল হতেই টের পাই মশার উৎপাত, বড় বড় মশা ঝাঁকে ঝাঁকে। এদিকে আমাদের কাছে মশারিও নেই, মশা নিধনের ব্যবস্থাও নেই। তখন ধারে কাছে ওখানে এত দোকানপাট ছিল না। যে মাঝবয়সী লোকটি রুম দেখাশোনা করছিল তাকে বলতে 5 রকম ভাষা মিলিয়ে বলল, কোনো চিন্তা নেই, স্টোরে অনেক মশারি আছে, সেই সব কিছুর ব্যবস্থা করে। অপেক্ষায় আছি। সন্ধ্যা বেশ গাঢ় হয়েছে। উনি একজনের সঙ্গে মজলিসে মশগুল। লোকটির কালো কুচকুচে চেহারা, সাদা শার্ট, ধুতি পরিহিত। আমাকে বলে, একজনই আমার সঙ্গে আসুন। অতএব আমি যাই। কিছুটা যাওয়ার পর দেখি আলো আঁধারির দিকে সে যাচ্ছে। সেখানটা বাড়িঘর নেই, অন্ধকার, অজানা জায়গা, বিদেশ বিভুই, গা ছমছম করে উঠল। আমাকে ক্রমাগত আইয়ে আইয়ে বলে, কিন্তু আমি দাঁড়িয়ে যাই। দেখি একজন আসছে, বলে, এদিকে কোথায়? আমার বক্তব্যের উত্তরে বলে, ওই লোকটি আমাদের পার্মানেন্ট স্টাফ নয়, ফিরে যান। কয়দিন আগে ওইখানে একটা বাজে ঘটনা ঘটেছিল। অজান্তে মনটা গেয়ে ওঠে। বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। রুমে ফিরে ঘটনাটা বলি। সেই রাতে ভালো মতো ঘুমোতে পারিনি। পরের দিন অন্যত্র যাই। শেষে একটা কথা বলি, সব পরিস্থিতিতে সবাইকে বিশ্বাস করতে নেই। নমস্কারান্তে, অনিতা চৌধুরী। অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি থেকে চিঠি লিখেছিলেন। दिल की डाली पे कलियां सी खिलने लगी, जब निगाहें निगाहों से मिलने लगी। दिल की डाली पे कलियां सी खिलने लगी, जब निगाहें निगाहों से मिलने लगी। एक दिन इस तरह होश खो जाएंगे, पास आए तो मदहोश हो जाएंगे। मैंने सोचा न था एक दिन आप यूं हमको मिल जाएंगे, फूले ही फूल राहों में खिल जाएंगे। मैंने सोचा न था, मैंने सोचा न था, मैंने सोचा न था। নাজিয়া ইলাহি, পান্ডুয়া স্টেশন রোড, হুগলি থেকে এবারে চিঠি লিখেছেন। প্রিয় পত্রালী, আমরা তো সামাজিক জীব, তাই আমাদের চারপাশের নানা সম্পর্কের জাল বিস্তৃত। কেউ আত্মীয়, কেউ বন্ধু, কেউ শত্রু। কিন্তু সবচেয়ে বেদনাদায়ক হলো যখন শত্রু বন্ধুর মুখোশ পরে আমাদের জীবনে প্রবেশ করে, আর তখন সে বন্ধু শত্রুতে পরিণত হয়। অনেক সময় বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকে হিংসা। যখন কোনো বন্ধুর সাফল্য সুখ তার পক্ষে অসহনীয় হয়ে ওঠে, তখন সেই বন্ধুই ধীরে ধীরে শত্রুতে পরিণত হয়। আবার কিছু বন্ধু সুন্দরভাবে মিথ্যা সম্পর্ক গড়ে তোলে, তারপর বিশ্বাস অর্জন করে।
পরবর্তীকালে সেই বন্ধুর বিরুদ্ধে ব্যবহার করে। তবুও জীবনে প্রকৃত ভালো বন্ধু থেকে যায়, যাদের ছাড়া জীবন অচল। তাই তো বলি, বন্ধুত্ব জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর মধ্যে একটি। আর যারা বন্ধুর মুখোশ পরে শত্রুতা করে, তাদের চিনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। আমাদের সবাইকে একটা কথা মনে রাখতে হবে, শত্রু কখনো ক্ষতি করতে পারে না, যদি সে বন্ধুর ছদ্মবেশ না নেয়। নাজিয়া ইলাহি, পান্ডুয়া স্টেশন রোড, হুগলি থেকে এই চিঠিটি লিখেছিলেন। শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আমাদের এই পর্বের এই বিষয়ে চিঠি পড়া শেষ হলো। চিঠি পড়ছিলাম আমি চঞ্চল, আমার সাথে কেয়া আর শ্রেয়া। সমস্ত চিঠিপত্র সুদূর অস্ট্রেলিয়া থেকে সম্পাদনা করেছেন মাননীয় সৌমেন্দ্রনাথ জানা। বন্ধুরা, কেমন লাগছে পত্রালি অনুষ্ঠান? আপনারা কিন্তু অতি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং অনুষ্ঠানের পুনঃসম্প্রচার শুনতে আপনারা রেডিও জংশনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায় রেডিও জংশন কিশলয় থেকে মরুদ্যান হতে উদ্যোগী। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী শনিবার ঠিক রাত্রি 9টায়। তার আগে জানিয়ে দিই, আমাদের অনুষ্ঠানে হাজির ছিলেন যেসব বন্ধুরা, তাদের নাম ছিলেন মঞ্জুশ্রী মণ্ডল, তন্দ্রা চট্টোপাধ্যায়, অভিজিৎ মণ্ডল, প্রবীর কুমার মুখার্জি। লিখছেন শুভ সন্ধ্যা, পত্রালির সান্ধ্যকালীন আসরে হাজির হয়েছি, শুভেচ্ছা রইল। আছেন দীপা বাগচি, আছেন আশিস চক্রবর্তী, তাপস সাহা। লিখছেন হাজির হয়েছি আজ আসরে, করিনি একটুও ভুল, হয়নি আমার দেরি, আজ আমার এক চুল। অভিজিৎ মণ্ডল লিখছেন শুভ সন্ধ্যা। ঝুমা বটব্যাল লিখছেন শুভ সন্ধ্যা পত্রালি, শুভেচ্ছা রইল। বিশ্বনাথ বন্ধু কাকু রয়েছে, শুনছেন অনুষ্ঠান, লিখছেন শুভ সন্ধ্যা সকলকে। মিনতি চট্টোপাধ্যায় দিদি শুনছেন অনুষ্ঠান। আচ্ছা, হীরামন শেখ আছেন, আছেন মিতুল ঘটক। তাপস সাহা লিখছেন সুন্দর সব চিঠিগুলির নানান ধরন, হারিয়ে যাওয়া মনটাকে যেন আনলো ফিরিয়ে, গেলাম আমি কোথায় হারিয়ে। বাহ। তানজিলাল সিদ্দিকী কাকু চলে এসেছেন, লিখছেন খুব সুন্দর সুন্দর মনের কথার চিঠিগুলো মনোযোগ দিয়ে শুনছি। তানজিলাল সিদ্দিকী কাকু আরও লিখছেন, কৈচর থেকে বন্ধু আছে, বিশ্বনাথ তার নাম, হীরামন মিতুল তাপস আছে এই হৃদয়ে ধাম, শুনলাম এখন মীনাক্ষী কথন, এখন তানজিলাল, পত্রালি তো চলছে স্রোতে, মিলিয়ে তালে তাল। অপূর্ব। তানজিলাল কাকু আরও লিখছেন, প্রবীরবাবু আমার প্রিয় লেখক, অনেক অনেক শুভেচ্ছা তার কাছে, তার সুন্দর এই লেখাটির জন্য। মিতুল ঘটক দিদি লিখছেন, এত সুন্দর চিঠিও লেখা যায়। সঙ্গে আছেন আমাদের সবার প্রিয় সত্যব্রত দত্ত কাকু। তানজিলাল সিদ্দিকী লিখছেন, পান্ডুয়ার ফিরোজা বেগম খুব সুন্দর লিখেছেন, অনেক শুভেচ্ছা শ্রদ্ধা। অভিজিৎ মণ্ডল লিখছেন, প্রতিটি চিঠির পাঠ অসাধারণ। তানজিলাল সিদ্দিকী লিখছেন, ঝিকঝিক ট্রেন চলেছে, কৈচোর দেখা যায়, এখানেতেই আমি যে গো বন্ধু খুঁজে পাই, সেই বন্ধু দিল এখন চিঠি মনোরম, শব্দ শুনে ঠান্ডা মাথা হলো যে গরম। শিবনাথ মণ্ডল ভালো লিখলেন। তানজিলাল সিদ্দিকী লিখছেন, গানের শিল্পীকে অনেক অনেক অভিনন্দন, প্রিয়ম্বদাকে অভিনন্দন জানিয়েছেন। বিশ্বনাথ বন্ধু লিখছেন, আমার চিঠিটির অসাধারণ উপস্থাপনার জন্য কিয়াকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। তানজিলাল সিদ্দিকী লিখছেন, কিয়া পরে একটি চিঠি, পরেরটা তো চঞ্চল, শ্রেয়ার কণ্ঠেও চিঠিগুলো হয় আরও উজ্জ্বল, এই আলোতে খুঁজে পাই বন্ধু বিবরণ, বিপদগুলো এ পত্রালি করে নিবারণ। আচ্ছা, বাহ। তানজিলাল সিদ্দিকী লিখছেন, বীরেন্দ্রনাথ বাবু ভালো লিখেছেন। তানজিলাল কাকু, বিশ্বনাথ কাকু লিখছেন, বিশ্বনাথ বন্ধু লিখছেন, তানজিলাল্লাহ না থাকলে সবাই তাকে খোঁজে, আসরটাকে করেন সরস, সকলে ছড়ায় থাকেন মজে। তানজিলাল সিদ্দিকী লিখছেন, অনিতাদি ভালো লিখলেন। প্রবীর কুমার মুখার্জি, তাপস সাহা লিখছেন, আমার চিঠিটি খুবই সুন্দরভাবে পাঠ করার জন্য পত্রালির জনৈক পাঠিকাকে জানালাম আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। বাহ। তানজিলাল সিদ্দিকী লিখছেন,
নাক টিকালো নাজিয়া দিদি, দেখতে সুন্দর মিষ্টি, শুনছি চিঠি এদিকে কিন্তু হচ্ছে ঝড়ো বৃষ্টি। দিলেন তিনি অন্তর কথা, সব শব্দই দারুণ। বন্ধুরা শুভরাত্রি বলেছেন, আমরাও শুভরাত্রি বলবো, কিন্তু তার আগে বলবো বন্ধুরা সপ্তাহভর ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী সপ্তাহে। তার মাঝে চোখ রাখুন ইউটিউবের পর্দায় আবিষ্কারের অন্তরালে অনুষ্ঠানটি শোনার জন্য। আজকের মতন শুভরাত্রি। আমার মারুতি নৌকা ওগো কি আবেশে দোলে